জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজ শনিবার, আজকে প্রচুর ভক্ত হবে আমি জানি। প্রতিদিন অনেক ভক্ত হয়, আজকে তো তার আরও 3 গুণ ভক্ত বাড়বে, কারণ শনিবার আর মঙ্গলবার প্রচুর ভক্ত হয়। কাল থেকে অনেকজনা লজ রেন্ট ভাড়া অনেকে ভাড়া নিয়েছিলেন, কালকে রাতেই কথা হয়েছে। অনেক ভক্ত আসছেন, শনিবার প্রচুর ভক্ত হয়, প্রচুর। এমনিতেও ভক্ত হয়, কালকে ভাবলাম ভক্ত হয়তো কম আসবে, দেখছি তারপরে অনেক ভক্ত এসছেন। আজকে এর মধ্যে 9টার মধ্যে কালকে আগাম অনেক ভক্তরা চলে এসছেন, ভাড়া থেকেছেন, আমার কাছেই এসছেন। রাত 10:30 11টা বাজে তখন ডেকেছে মা, তারপরে রাত থেকে লাইন দিয়েছেন অনেক ভক্তরা। আমি জানি একবার রাস্তায় দেখা করে আসি। আজকে খুব ওদের দেখা করলে, রাস্তায় যদি ভক্তদের দেখা করি তাহলে ভক্তরা খুশি হবে। আমি একটু রাস্তায় যাব। জয় কৃষ্ণকালী মায়ের জয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি সুন্দর লাগছে। তোমাকে দেখতে মা তোমরা ঠিক আছে মা মা দাদা একসাথে ব্যাংকে থাকে। ও সুন্দর দেখতে তুমি, সত্যি আর কি সুন্দর দেখতে। মা একটু রাস্তা দেখা করে আসি। মা জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর পোলাও করছে, কে করছে? আমি করবো মা। আমি করবো মা। না আমি বন্ডি কালকে ও তুমি তো নেবে আগে এসেছিলে মায়ের কাছে? হ্যাঁ দুবার এসেছিলাম, সেই মাঝে ফালটা নিয়ে এলাম, একবার খুব কুমুন্ডুরি এসেছিলেন। ও মুস্কান পূর্ণ হয়েছে, আরো পূর্ণ হচ্ছে। আপনার পাগল মা, খুব পাগল, সারা দিন রাত সব সময় ভিডিও দেখি, কখন ভিডিও সব ছাড়বে সময় সকালে উঠে ঘুম থেকে আগে তোমার ভিডিও দেখতে হবে না। মনস্কামনা পূর্ণ হয়েছে। হ্যাঁ। ঠিক আছে, তুমি স্নান করো বাবা। হ্যাঁ স্নান করে রোদে যা করে স্নান করে তারপর গন্ডি কাটতে কাটতে মা স্নান এখানে ওয়াশরুম আছে, হ্যাঁ মা গামছা দিয়ে দাও। বাবা তুমি স্নান করে নাও, বাবা মনস্কামনা পূর্ণ হয়েছে। ঠিক আছে ঠিক আছে, আমি একবার আসতে দেখা করে আসছি। আর আমার ইচ্ছে ছিল আজকে আমি যে শাড়িটা আনছি তুমি ওটা পরে পুজো করো। আমি পড়বো মা, একদিন পড়বো। আজকে এটা পরে অনেকদিন ভক্ত বলে যাচ্ছে না মায়ের এইটা করে খুব সুন্দর লাগছে, খুব দারুণ। তোমারটাও ভালো লাগবে, তোমারটাও ভালো লাগবে। একবার দেখে আসছি একবার। ঠিক আছে মা, তুমি বাবা পরে স্নানটা করে নাও। এখানে কষ্ট করছে, তোমার মনস্কামনা পূর্ণ হয়েছে একদম। সবাইকে দেখিয়ে দিন, সবাইকে। কোনদিন ভাবিনি এত ভক্ত আসবে কৃষ্ণ কালী ছোট মন্দিরে, এত ভক্ত আসবে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, সোনা মায়ের জয়। আমি বলছি মা, আবার বলছি কেন ভিডিও করবেন না মা? মা গো ভিডিও মা ভিডিও করবেন না মা? বাবা একটু সরাস, এই যে দেখো দেখো প্রণাম করছো। একটু পরে যাবে না, ওপরে কি করবে? ঘুরে নিয়ে চলে যাবো, ঘুরে নিয়ে চলে যাবো। বাবা শুধু প্রণাম করবো, 1 মিনিট এখানে সবাই দেখে যাবে, তাহলে ঘুরে নিয়ে চলে যাবে না? আরে যেতে দিন লাইন আছে। একবার সবাইকে দেখা করি। চল 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 চল। মা এখানটা একটু ছেড়ে দিন, সামনে যাক মা। ওপরে মা বাবা আস্তে আস্তে আস্তে। এই আপনাদের এই জন্য দেখতে হতো না। চলুন 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 চলুন। কালী মায়ের জয়, সোনা মায়ের জয়, কালী মায়ের জয়, কালী মায়ের জয়। তোরা ধ্বনি দে তো
এসেছে শুভ। বলো মা। ফার্স্টে কামাই করে সেকেন্ড ইয়ার তোকে হচ্ছে স্নান করে নি, যখন রন্ডি কাটা বাবাকে বলে একটু খবর দিতে, বাবা যে রন্ডি কাটা আসছে কিন্তু ওখান থেকে একটা ভিডিও করি। ঠিক আছে মা, উপরে যাই মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আর সব বসে পড়ুন, সব বসে পড়ুন। হ্যাঁ সব বসে পড়ুন। মা এত কাছে না এলে একটু পেছনে গেলে ভালো হয় না? একটু পেছনে যাও মা। হ্যাঁ একটু পরে মালাটা পরাবেন, কারণ মা তো সবাই হুড়ুড়ি কোনো সবাই পাবে না আমার। আস্তে 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 ডাক্তার মা এসছে। আস্তে এক এক করে। মা আমি পুজোটা করে নি মা। হ্যাঁ মা, মা পুজো করে মা। ও মা একটু পরে পড়াবেন, পুজোটা আগে হয়ে যাবে। ভালো দেখে আমি বলছি মা, তোমাদের যখন সময় আসবে তোমরা দিও না, তখন ভালো হবে না? সেটা কি ভালো হবে না মা? তোমাদের বলছি তোমাদের যখন সময় আসবে তখন দেবে। আচ্ছা এখন দিয়ে দিলে যখন আসবে তখন তো খালি হাতে হয়ে যাবে তোমরা। তখন আর কি দেবে মাকে? আমরা পাগল হয়ে যাই। এইটা একটু মা তোমরা একটু বলবে। ডাক বাবা, উনি যখন দণ্ডি কাটবে একটু আমাকে বলবে তো। না, মায়ের কাছে জিজ্ঞাসা করে নেবো কখন চলবে, কারণ এইগুলো একটু কমাতে হবে নাকি? হ্যাঁ একটু কমিয়ে এখন তো মা শাড়ি ঠিক করে নিয়েছে, আপনি রেখে পরে পড়ুন। আমারও কষ্ট হবে তো। সব আমার বাবা, সব ছেলে আমার বাবা, সব মেয়ে আমার মা। সুতোটা মা। মালাগুলো খুলে দেবে। বাবা তুমি মাকে ছেড়ে দিয়ে মা তো রান্না করবে। এই বেশি কিছু সামনে রাখবেন, বেশি কিছু সামনে রাখবেন। এই যে মধু, দাদা বার করেছে। পায়ে থাকেন। না হ্যাঁ
এইখানে যখন আসবে সেফটি পিনের কৌটো দেখো ওখানে পড়ে আছে মনে হয়। ওই দিকটা রাখা আছে, একটা দেখো কৌটোর মধ্যে আছে। এই পুরো বড় মার মতো হয়ে যায়। মালিক
কটা থেকে লাইন দিয়েছে? মাকে স্কুল করানো হয়ে গেছে। মাকে এটা অনেকে দেখতে পায়। যেটা আমি বলবো, কটা থেকে লাইন দিয়েছেন? রাত দুটো থেকে। কটায় লাইন দিচ্ছ? আর আগের দিন এসছেন? হয়েছে নাকি? তিনটে চকলেট তোমার ছেলে মেয়ে আর গোপালের একজন। আগের দিন অনেক ভক্তরা এসছেন, আর তোমরা এলে আরো কালকে রাত্রেবেলায় কে ঢুকলো? আমরা আগের দিন রাত আমি দেখলাম এখানে। আর ভক্ত কালকে তিনি হচ্ছে ডক্টর মা, বাবা বসে আছেন, ডক্টর বাবা একদম খুব উনি যেটা বলবো, আমরা তো দেখুন আমরা জানি যে ঈশ্বর ভগবান সৃষ্টি করে যান। আমাদের যখন রোগ জ্বালা হয় আমি ভক্তদের বলি আগে ডাক্তার দেখা, ডাক্তারের পরামর্শ নাও। আমি জানি আমাদের কিছু হলে কিন্তু ডাক্তারখানায় যায়, ওনাদের হাত ধরে আমাদের কত লাখো লাখো সন্তান আমাদের পৃথিবীর প্রসব যন্ত্রণা যখন হয় পৃথিবীর আলো দেখে। আমি ডাক্তারকে আর্মি দেখে আমি খুব সম্মান করি, সবাইকে ইচ্ছা সকল ভক্তদের সম্মান করি। কেন জানি না ওনাদেরকে আমার হৃদয় ছুঁয়ে যায়। যেমন আমার কালকে অনেক আর্মি পুলিশ অফিসার আমার মন্দিরে এসেছেন। আমার নয়, সকলের মন্দির, আমার বলাটা ভুল হবে, আমার বলাটা অহংকার হবে। মায়ের মন্দির, সবার মন্দিরে এসছেন ভক্তরা।
আর আজকে ওই জন্য পুলিশ আসবে বলো না, পুলিশ ইন্সপেক্টর আসবে, শুভ বর্ধমান থানার ইন্সপেক্টর আসছেন। উনি মাকে দর্শন করতে জেনে গেছেন কৃষ্ণকালী মায়ের কাছে যদি যাওয়া যায় কিছু না কিছু পাওয়া যাবে। এই স্থানটাতে যে কোনো ভক্ত যে সমস্যা নিয়ে আসেন পা দেন, পান। আজ পর্যন্ত কোনো ভক্ত বলেনি যে পায়নি। কারো তাড়াতাড়ি হয়, কোনো ভক্ত কারো হয়তো দেরি হয়, কিন্তু হয়, কাজ হয়। আজকে এক ভক্ত এসেছেন, গন্ডি কাটবেন, উনি মনে মনে মাকে কি হয়েছে বেটা চলো দেন মনে মনে কোথা থেকে বাচ্চাগুলো গোপালগুলো আমাকে ফুটবল করে দেবে। সবাইকে দাও মা, সব বাচ্চাদের রোমান্দি সবাইকে দিয়ে দাও না একটু। মা দিয়ে দাও সবাইকে। যাই হোক, অনেক মানে যেটা হচ্ছে আমার মন্দিরে, সবার মন্দিরে, কৃষ্ণকালী মায়ের মন্দিরে আজকে অনেক আর্মি, অনেক পুলিশ ইন্সপেক্টর যেটা বর্ধমানে আসছেন, শুনেছেন বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যে ভক্ত যে সমস্যা নিয়ে আসেন কাজ হয়। হয়তো কারো খুব তাড়াতাড়ি হয়, কোনো ভক্তের একটু দেরি হয়, তবে ধৈর্য করে বলা আগে এসছেন কাজ হয়েছে। আমি আগের শনিবার এসেছিলাম, কাজ হয়েছে কথা বলতেই দেয়নি, তো হোয়াটসঅ্যাপে অনেক কষ্ট করে কান্নাকাটি করে পরে আগের শনিবার এসেছি। আমি কালকে একটু বলে দাও, আমি দেখছি। আমি জানি আজকেও কথা বলার টাইম পাবে না। আগের শনিবার এসেছি, এমন হতো রাত 10টাতে গেছি মা বাড়িতে, আজকে 4 টাকা করে আসলাম গাড়ি ভাড়া করে, 4 টাকা করে সে আমি এখানে ভোর করে আমার খুব খুশি হয়েছি। আমার ছেলের জন্য, আমার ছেলের সামনে নিয়ে মা মে মাসের 5 এটা হচ্ছে আমার ডাক্তার যেতে হয়। আজকে আসছেন বর্ধমানে ইন্সপেক্টর স্যার, মায়ের মন্দিরে বুঝে গেছেন সবাই সবাই আমরা হচ্ছে কি মায়ের সন্তান। এটা তো নয় যে আমি পুলিশ বলে বা আমি উকিল বলে বা আমি আর্মি বলে আমার কোনো বিপদ আসতে পারে না। আমরা তো মায়ের সন্তান, মায়ের কাছে যে কেউ সন্তান আসবেন, অবশ্যই আসবেন, কেন আসবেন না। এসছেন কালকে অনেক আর্মি, তারপরে পুলিশ এসছেন। আমি বলি তোরা একটু পোশাক করে আসবেন, দেখতে ভালো লাগবে। আচ্ছা, আমি শুধু ওইরকম বলি কোনো আর্মি পোশাক করে আসবে, আমার কিছু ভালো লাগে। অনেক আর্মি ভক্তরা আমাকে ভিডিও কল করে কথা বলেন। একবার উনি তো ডাইরেক্ট পান না, মিসেসকে পাঠিয়ে দেন, কথা বলেন। 2 লক্ষবার জয় কৃষ্ণকালী মায়ের জয় লিখেছেন, বিপদ থেকে রক্ষা পেয়েছেন। আজকে এক ভক্ত হয়তো মানসি করে গিয়েছেন ডন্ডি কাটবেন, একদম ক্লাব থেকে আসবেন ডন্ডি কেটে কেটে, আমাকে নিচেই বলে মা আমার মনস্কামনা পূর্ণ হয়েছে, খালি হাতে এলে ভাড়াতে যায়। এটা বাস্তব সত্য। কৃষ্ণকালী মায়ের মন্দিরে যেই আসে পাবেই সে পায়, কিছু না কিছু তার মনস্কামনা পূর্ণ হবে। তারপর বলে সেবিকা ভাই বউ নিয়ে 4 বছর আসেনি, আমাকে বলে মা একটু ঝেড়ে দাও তো। ও জানে না বুড়া আঙুল দিয়ে কী করলাম। যাই হোক, আজকেই খবর এসছে ভাই বউ এসছে। কি রে শুনি? ভাই মেয়ে এসছে, জানি কাজ হবে। একটু সময় নিয়ে আমরা সবাই একটু বসুন, মাকে পুজোটা করে নিই। পুজোটা মাকে না করলে হয়তো আমি চিরসুট জাগ্রত করতে পারবো না। একটু বসুন। আগের দিন থেকে আসে রাত 10টা থেকে, মাকে বললাম না কালকে আমি রাত 10টায় লাইন দেন, রাত 2টোর সময় লাইন দেন, কেউ 3টের সময় চলে আসেন। আমি মাকে বললাম তাড়াতাড়ি চলে আসবে, মায়ের সব কিছু দেখতে পারবে। যারা আগের দিন আসে মায়ের অনেক কিছু অলৌকিক হয়, দেখতে পান তারা। মায়ের আগেরবার আমি মালা খুলেছিলাম, মা আমাকে প্রথমেই বলেছিল প্রথম যে তুই মালা পরাবি, তুই একটা নিজে মালা করবি, আমি করি না। কারণ আমি যদি আমি ভাবি অনেক ওপরে চলে গেছে, তার কিন্তু অহংকার হবে না, আমার কিন্তু পত্তন হবে। যেদিন আমি জানবো আমি সাধারণ, সেদিন আমি কিন্তু সবসময় আমি ভক্তদের কাছে নিজেকে বিলিয়ে দিতে চাই, ভক্তদের কথা শুনতে চাই, আমি সাধারণ হয়ে থাকতে চাই। কারণ মা আমাকে প্রথমে বলেছিল পুজো করার সময় তুই নিজে একটা মালা পরবি। তা আমি সেটা চাই না যে আমি নিজে মালা পরবো, সেটা আমি চাই না কিন্তু। যাই হোক, আমাকে এক ভক্ত মা মালা পরিয়েছিল, আমাকে একটা ভিডিও দেওয়া আছে, দেখেছি। আমি মাকে কিন্তু অনেক মালা পরিয়েছি, এই সোনা মার ছিল তখন মালা পরিয়েছি। একটা সেই চাপা ফুলগুলো হয় না, খয়রিয়া ফুল করে,
সব থেকে এই ভক্ত যারা এখানে বসেছিল পুরো দেখতে পেয়েছে আমি মালাটা খুলছি। মা কিন্তু আমাকে বলছে এই যে কথা হয়, আমার কিন্তু বারবার ভক্তদের বলি মাকে কিন্তু হুবহু দেখার আমার কিন্তু এখনো সৌভাগ্য হয়নি বা আমার সেই ক্ষমতা আমি এখন আসিনি। মায়ের সঙ্গে আমার কথা হয়, বারবার বলি মা আড়াল থেকে হাওয়া বাতাসে কথা বলে। আমি যখন মালাটা খুলছি বলছে খুলিস না, আমি কিন্তু খুলে দেবো। আমি বলছি যে দেখ মা আমাকে এত বড় করিস না, তখন প্রথম মালাটা খুলছি। মালাটা আমি যেমন করে আস্তে আস্তে খুলে এখানে রাখছি, এত মালা আছে। মালাটা যদি না দেখেন ভাববে কি যে একটা গল্প বানানো কথা বলছে। যারা এখানে সচক্ষে দেখেছে মালাটা ঠিক মায়ের আস্তে 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 করে যেমন আমি খুলেছি আস্তে আস্তে, ভিডিওটা দেখবেন বুঝতে পারবেন। মন যখন কোনো কিছু পড়া হয় ধপ করে পড়ে যায়, তো কোনো একটা পাঁচি যদি পড়ে যায় কেমন ধপ করে পড়ে যাবে, সে আস্তে আস্তে নামতে পারবে না। কি সুন্দর করে মালাটা আস্তে আস্তে করে করি। এই শোনা গড়ি 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 আস্তে 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 করে বলছি। আমি শুভ করছি শুভ তুই একবার ক্যামেরা বন্দি কর, ডাক না আজ দেখ এই করেছে আস্তে আস্তে। এত মালা ছিল, ওই মালাটার মধ্যে আরও কিছু মালা পড়তে পারতো। ঠিক সেম যেই মালাটা খুলেছি সেই মালাটা খুলে ওর সঙ্গে রজনীগন্ধা খুলে মালাটাও আসছিল, রজনীমালা আটকে গেল। মানে মা সবসময় কি মা এই দৃশ্যগুলো করবে? সবসময় না, ওদের ভাগ্য ছিল তারা দেখতে পেয়েছে যে মালাটা ওই মালাটাই খুললো, রজনীগন্ধা খুলে মালাটা আস্তে আস্তে খুলে মায়ের গলাতে আটকে গেল। এরকম অনেক কিছু অলৌকিক মা করেন, মা বলেন। তারপরে সব থেকে বড় জিনিস কে কী নিয়ে এসেছেন পুজো করতে করতে কে বলেছে ঈশ্বর নেই। যখন আমি পুজো করবো আমি একরকম থাকি, যখন পুজো করি যখন মা আস্তে 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 সেই ক্ষমতা তোমাকে দেন কে কী নিয়ে সমস্যা নিয়ে এসছেন, কী করতে এসেছেন, কী বলতে এসছেন, মা কিন্তু সমস্ত জিনিস দেখিয়ে দেন। কিন্তু আমি ভক্তদের বলি না, তার কারণ অনেক দেরি হয়ে যাবে, অনেক লাইন পরে 6,000 7,000 ভক্ত আসেন। এর মধ্যেই কত ভক্ত হবে রে মা? বাবা কত ভক্ত হবে এর মধ্যে? এখনো হয়ে গেছে 1,200 হয়ে গেছে। এর মধ্যে বাজছে কটা? 9:40। 1,200 ভক্ত হয়েছে, মোটামুটি 7,000 8,000 পেরিয়ে যায়। যত দিন যাচ্ছে ভক্ত বাড়ছে। এবার আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে হয়তো, ভক্ত ঠিক আর একটু ওয়েট করি। এমনও দিন আসবে মনে হয় কৃষ্ণকালী মায়ের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে হয়তো। তা তুমি আমাদের জন্য থাকবে মা, তোমার দেখা পাবো, তোমার তুমি এমন বসলে হবে না হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না। উপায় নেই। কি বলেছিলে ভিডিওতে? বলছিল তুমি যখন মার ধ্যান করো তুমি বলবো ওটা করলে হবে না মা, তোমার আমাদের সাথে থাকতে হবে। খুব কষ্ট লাগলো কথা, তুমি থাকবে আমাদের সাথে মা। কিন্তু এটাই তো সত্যি, বাস্তব সত্যি, যা হবার তাই হবে। মায়ের মন্দির হবে সেদিন আমিও বদ্ধ হয়ে যাবো মা। তা আমাদেরকে দেখবে মা? আমি কখন মাকে ডাকবো? ঠিক আছে, এখন পরের কথা, ঠিক আছে এখন দুঃখ পাচ্ছি, এখন পরের কথা, পরের স্টেজ এখন আসুন, তারপর ঠিক হবে। মাকে মালাগুলো করিয়ে দিই। হ্যাঁ মা যে রাত্রে অনেক ভক্তদের বলেন যে মা এখানে ফ্যান আছে শুয়ে পড়ি, কিন্তু কেউ থাকতে পারবেন না, অন্যরা বোঝেন না। মা যে এখানে বসেন, মানে আমি বারবার বলছি মা কিন্তু হুবহু দেখা দেন, মা কিন্তু হালকা আবছা, মানে মা যেখানে বসেন মানে কি সুন্দর করে সেটা আমি দেখেছি। মাকে হুবহু নয়, ইঙ্গিত, মা যে উঠে চলে না সেরকম। একদিন আমি কলতলায় বসে বাসন মাজছি, ঠিক সন্ধ্যার আগে মা না যেন এলেন, ঠিক মানে হালকা আমি এরকম বাসন মাজছি, ঠিক যেন কেউ যেন গড়বড় করে চলে এলেন, মানে কাউকে বলার কোনো, এলেন মন্দির খুললেন। এরকম অনেক অনেক ক্ষেত্রে দেখি। কিন্তু আমাদের সিসি ক্যামেরা লাগানো আছে নিচে, যখন আমরা ফলো করে দেখি যে মানে করতে নেই, এটা করা অন্যায় মায়ের সাথে। কারণ আমি কেন ফলো করব? মায়ের সাথে কি হয়, মায়ের সাথে কথা আমি সবই জানি। কিন্তু আমার মেয়ে, আমার হাজব্যান্ড না একদিন সিসিটিভি ক্যামেরার উপর দেখছি, দেখি তো তাকাতে পারছে না। এই মন্দিরটা আমার বন্ধু মা বলছে মা একবার দেখি তো, আমি দেখিস না, ছমছম করছে যেন এইখানটা। কেউ না, ও এখানটা হাঁটা চলা করে, আমরা রাত্রেবেলা শুনতে পাই তো। কি বলে? হ্যাঁ
আমার মেয়ে একদিন এই যে হাঁটাচলা করেছে, নপুরের আওয়াজ ঝমঝম ঝমঝম করে, আমার মেয়ে তো ভয় ঘুমোতো, মা কি নপুরের আওয়াজ, আমরা তো বুঝতে পারছি। এ বলছে মা ওটাটা যখন আমরা চলে যাই, মা বেরো হাঁটাচলা করে। ঈশ্বর ছিলেন, আছেন, থাকবেন, আমাদেরই মনে বিশ্বাস নেই আমাদের মনে। পাননি বামা খ্যাপা হয়নি মায়ের জন্যে। বামা খ্যাপা তো মায়ের কোলে শুতেন, মায়ের মাথা দিয়ে, এটা কিন্তু আমরা দেখতে পাইনি, কিন্তু বামা খ্যাপায় অনুভব করতে পেরেছেন। মামা খ্যাপা কিন্তু অনুভব করতে পেরেছেন যে মায়ের কোলে আমি শুয়ে আছি, মা আমাকে খাইয়ে দিচ্ছেন, পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন। আচ্ছা কালকে কোন মা ছিল? তুমি মা না ভাই? আবার বলো জয় মা কৃষ্ণ কালী, আবার বলো 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 জয় মা কৃষ্ণ অল্প দাওয়া পরিমাণ গরম লাগবে। এটা মাকে পরিয়ে দাও না। আর এক ভক্ত সোনা মায়ের কিন্তু একটা দুটো কিন্তু চারটে সোনার নোট পড়ে গেল। ঠিক আছে তুমি দিয়েছো, এই মাটা দেখে নেন, মাটা সোনার নোট দিয়েছে, মাকে খুব সুন্দর মুক্ত দিয়ে। আর এক ভক্ত দিন আগে দিয়ে গেছেন, এই ভক্ত মাও দিয়েছেন, মায়ের অনেক কটা সোনার নোট পড়ে গেছে। এই মাকে পড়াবো? আরে একটা ভক্ত বলছে কি বলছেন, আমার সোনা মা কি দেবে, এই মাকে দেবে না। তোমার যাকে ইচ্ছা করো, তুমি যাকে ইচ্ছা করো। সেদিন এক ভক্ত সোনার জি বা সোনা কিনে এসে বলছে এই মাকে দেবে না, কিন্তু সোনা মাকে দাও, আমার সোনা মাকে মানছি করে অনেক কাজ হয়েছে। ঠিক আছে মা পড়ে গেছি, মাকে দেখে দিচ্ছি এবার। হ্যাঁ হ্যাঁ এটা মাকে এই মা একটা চিক দিয়েছে, মাকে দেখিয়ে দিই, ডাক্তার মা একটা সোনার চিক দিয়েছে মাকে, মাকে পরিয়ে দিই। কোন মাকে পড়াবো, সোনা মাকে না নতুন মাকে? সোনা মাকে। আজকে একজন আমাকে হাতের বানাতে দিয়েছে, এটা কমপ্লিট হয়নি, আমি পরে এবার ডাক্তার মাকে দেখিয়ে দিই একটু, দেখে দিয়েছি। ডাক্তার মাকে দেখা একবার। ডাক্তার মা একটা সোনার চিক দিয়েছে, মাকে পরিয়ে দিই। বলছি তুমি সোনা মাকে পড়াও, কিন্তু হচ্ছে না। আর আমি দেখ চিকটা হ্যাঁ বলুন। হ্যাঁ 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 ও তাহলে ও তো পড়তে গেছে। পরে তো মা কিন্তু মাকে পড়িয়ে দেবো। মা কিন্তু প্রত্যেকটা জিনিস যে যা দেন কিন্তু মায়ের খাতায় অবশ্যই লেখা থাকে না, আমি জানি। কারণ অনেকদিন আগে এক ভক্ত মাকে ডোনেট করার জন্য 50,000 টাকা নিয়েছিলেন প্রথম। হ্যাঁ ভিডিওটা দেখি। হ্যাঁ আমি না কিন্তু জানি না, আমি সেদিন সকালবেলায় মাকে যখন পুজো করি, কি এসেছিল হ্যাঁ আমি না আমার যেন এইখানে ওইখানটা বসে আছে, অনেক ভক্ত ছিল, কাউ কিন্তু কিছু বলিনি। আমি যে কি রে তুই লক্ষ্মী এসছি নাকি মায়ের মন্দিরে, ও সে ওখান থেকে অজরে কাঁদছে।
মানে এইটা কিন্তু মা সব, আমি বলছি মা চলন্ত, মা জাগন্ত একদম। কে কি নিয়ে আসছেন মা সব দেখতে পাচ্ছে, আমাকে সঙ্গে সঙ্গে বলে। তাহলে এত সেদিন এত ভক্ত হয়েছে, আমি কী করে ওনাকে বললাম? উনি সে অজরে কাঁদছেন, মা সব দেখেন, কে কী আনছে ফুটফুট করে উনি সব দেখেন। আমি বলছি, কারণ উনি আমার কী করে বললেন যে ও দেখ তোর মন্দিরে টাকা নিয়ে এসছে, দেখ কিন্তু কি তুই লক্ষ্মী এসছিস, দেখেছিলাম সব সব এ সব দেখ। বার্ষিক পুজো কবে মা? 25 টাকা কি এখন মনে পড়ে? একটু পরে না? ঠিক আছে, আমি তাহলে বসছি। কেউ রজনীগন্ধা ফুলে মালা আননি? দাও রজনীগন্ধা ফুলে মালা। মা প্রিয়। আমাকে বলি না রজনীগন্ধা কেউ নেয় না, আমি তো আমাকে রজনীগন্ধা দাও, বলে না না এখন কেউ নেয় না, আমি তো ওটাই আনতে গেছিলাম। হ্যাঁ পড়লে কি সুন্দর লাগে। আমার বলে কি না এখন সবাই ওই জবা ফুলের মালাটাই নিয়ে যায়, সাদার মধ্যে লাল ফুটে। রজনীগন্ধা ফুলের মালা দেবো। মা এই মালাটা পরি দাও। আর একটা ওই তো ওইখানে একটা আছে, ওইটাও দিয়ে দাও। এবার ফুটে উঠছে। পদ্ম আছে অনেক কটা, দিয়ে দাও। তারাপীঠে দক্ষিণেশ্বরের অবশ্যই মা একই, কিন্তু যেখানে যেমন কাজ হবে, যেখানে যেমন কাজ হবে সেখানেই ভক্তরা ছুটে আসবেন। তারাপীঠেও মা আমার মা, দক্ষিণেশ্বরে মা আমার মা, কৃষ্ণকালী মাও আমার কিন্তু মা, সবার মা, শুধু আমার নয়। কিন্তু এখন ভক্ত বেশি বাড়ছে কৃষ্ণকালী মায়ের কাছে, কারণ ভক্তরা সবাই জেনে গেছেন মায়ের কাছে গেলে আমি কিন্তু ফল লাভ করবই। হয়তো দেরি হবে কিন্তু পান ভক্তরা। মৌমাছি মা ওনাকে দেখুন। বাচ্চাটা দেখো মা, বাচ্চাটা খুলে গেছে না এখন। মালা গাঁথবে। হ্যাঁ আমি একটু প্রণাম করে নিই, শুভ রেখে দিই। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয়